আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আজকের উপস্থাপনায় আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে আমার একটি পুকুর আছে, আমি সেখানে রুই জাতীয় মাছের মিশ্র চাষ করছি। আমি শতকে কয়টি মাছ ছাড়বো? এখন সুধী দর্শক বিন্দু, এটি একটি সাধারণ প্রশ্ন। অনেক সাধারণ চাষি ভাইরা জানতে চায় যে আমি আমার পুকুরে সাদা মায়া মিশ্র রুই জাতীয় মাছের মিশ্র চাষ করব, আমি কি পরিমাণ মাছ ছাড়বো? শুধু দর্শক বিন্দু, আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আলোচনা করেছি যে হলো প্রতি ডেসিমেলে 1 শতক জায়গায় যদি আপনি রুই জাতীয় মাছের মিশ্র চাষ করেন তাহলে আপনি সেখানে 25 থেকে সাধারণ ম্যানেজমেন্টে 25 কেজি মতো মাছ উৎপাদন করা যায়। তবে যদি আপনি পার্শিয়াল হারভেস্ট করেন বা আপনার ব্যবস্থাপনা যদি কিছুটা উন্নত করতে পারেন তাহলে সেখানে 30 কেজি পর্যন্ত যাওয়া যেতে পারে। তো শুধু দর্শক বিন্দু, ধরেন আপনি 25 কেজি মাছই আপনি উৎপাদন করবেন প্রতি শতকে। এখন আপনি কয়টা মাছ ছাড়বেন? তো যদি পুকুরের জলাশয় অর্থাৎ পুকুরের আয়তনটা যদি ছোট হয়, অর্থাৎ যদি 30 শতক হয়, 40 শতক হয়, 50 শতক হয়, এই ধরনের জলাশয়ে মাছকে চেষ্টা করে 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি এই পরিমাণ উঁচু করা বড় করা যেতে পারে। তো এখন আপনি যদি 1 কেজি সাইজের মাছ করতে চান তাহলে আপনি 1 শতক জায়গায় আপনি যদি বিভিন্ন মাছের বিভিন্ন প্রজাতির যদি 25টা মাছ দেন তাহলে 1 কেজি করে হলে 25 কেজি হয়ে যাবে। তার মানে 1 ডেসিমেল জায়গায় আপনি 25টা মাছ ছাড়তে পারবেন বিভিন্ন প্রজাতি মিলায়। আর যদি আপনি মনে করেন যে না, আমি 1 কেজি সাইজের করব না, আমি 3 প সাইজ বা আধা কেজি সাইজের করব, যেহেতু জলাশয় ছোট সেহেতু আপনি তখন 40-45টা মাছ আপনি ছাড়তে পারবেন। কিন্তু যদি জলাশয় বড় হয় তাহলে মাছ যেহেতু বড় মাছ তৈরি করা যায়, তখন আপনি ধরেন মনে করলেন যে আমি 2 কেজি সাইজের মাছ করব, তাহলে আপনি 25টা থেকে 12টায় নেমে আসতে হবে আপনার। কারণ 12টা যদি এভারেজ 2 কেজি হয় তাহলে আপনার 24 কেজি পার ডেসিমেলে হয়ে যাচ্ছে। আবার আপনি যদি মনে করলেন আমি 3 কেজি ওজনের মাছ তৈরি করব, আমার জলাশয়টা 10-12 বিঘার জলাশয়, তখন আপনি এই মাছের সংখ্যা কমায় আপনাকে আবার 8টা, 9টা, 10টার ভিতরে নিয়ে চলে আসতে হবে। তাহলে আপনি কাঙ্ক্ষিত 3 কেজি ওজনের মাছ উৎপাদন করতে সক্ষম হবেন। এই সাধারণ নিয়মটা হলো যে আমি আমার প্রতি শতকে আমি 25 কেজি মাছ উৎপাদন করতে পারবো। এখন এই 25 কেজি মাছ কি সাইজের করবেন তার উপরে ভিত্তি করতেছে যে আপনি কয়টা মাছ ছাড়বেন। শুধু চাষি ভাইরা, এখন আপনি মনে করলেন যে ঠিক আছে আমি 25টা মাছই ছাড়বো, 1 কেজি সাইজ করবো, আমার জলাশয়টা 30 শতক 40 শতক এর ভিতরে। তাহলে এই 25টা মাছের ভিতরে আপনি কি মাছ কতগুলা দিবেন? অর্থাৎ রুই জাতীয় মাছের মিশ্র চাষ করবেন। তো আমরা সবাই জানি যে পুকুরটা যদি 5 ফিট গভীর হয় তাহলে পুকুরে 3টে স্তরের সৃষ্টি হয়, একটি তলার স্তর, একটি মধ্য স্তর, একটি উপরের স্তর। রুই জাতীয় মাছের ভিতরে মৃগেল মাছ, বাটা মাছ, কালীবাউস মাছ, এই মাছগুলো তলদেশে থাকে, আর রুই মাছটা মধ্যম স্তরে থাকে, আর উপরের স্তরে সিলভার, বিগেট, কাতল এই 3 প্রজাতির মাছ উপরে থাকে। আমরা যেটাকে বলি চাইনিজ কার্প বা আমেরিকান কার্প বা জাপানি রুই, এই কার্পিউ মাছটা থাকে তলদেশে। তখন আপনি এই 3 স্তরে কোন মাছ কতগুলা দিবেন? তবে সাধারণভাবে বলা হয় যে উপরে 40, নিচে 40, মাঝখানে 20। অর্থাৎ আপনি যদি 100টা মাছ ছাড়েন তাহলে তার 40টা মাছ হবে উপরের স্তরে, 40টা মাছ হবে নিচের স্তরে, আর মাঝখানে হবে 20টি। তার মানে 25টা মাছের ভিতরে আপনার 10টা মাছই হবে আপনার হলো তলদেশের, 10টা মাছ হবে উপরের, মাঝে হবে আপনার 5টা মাছ। তাহলে এইভাবে আপনি হিসাব করে মাছ ছাড়তে হবে। তো এখন আপনি যদি মনে করেন যে না স্যার, বর্তমান সময়ে বিভিন্ন এলাকায় এই রুই মাছের সংখ্যাটাকে বাড়িয়ে দিচ্ছে মানুষ, মাঝের স্তরে যে রুই মাছ থাকে এই মাছটার উৎপাদন বেশি পেতে আগ্রহী অনেক জায়গার মানুষ। তো সেই ক্ষেত্রে আপনি রুইটা বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু আপনার খাদ্য ম্যানেজমেন্ট আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি গতানুগতিক ভাবে খাবার দেন, অর্থাৎ আপনি বাজার থেকে ডুবন্ত খাবার কিনে নিয়ে আসলেন, পুকুরে থ্রো করে দিলেন,